নমস্কার, আজ আমি নিয়ে এসেছি কিছু উপন্যাস। প্রথমেই হচ্ছে ভাসান বাড়ি সায়ক আমানের। এই বইটা বিভা প্রকাশনী থেকে প্রকাশিত। এই বইটা যেহেতু উপহার পাওয়া, তাই আমি এর মূল্য বলছি না। বইটা আমারতে যেমন রয়েছে প্রেম, তেমন রয়েছে সায়েন্স ফিকশন, তেমন অলৌকিকতা, তেমন রহস্য, সব মিলিয়ে উপন্যাসটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি সায়ক আমানের গল্প শুনেছি, তবে পড়া বলতে এইটাই প্রথম। আমি ভীষণভাবে আপ্লুত, যাকে বলা যায়। আমার খুব ভালো লেগেছে এই বইটা, তো আমি এটা রেকমেন্ড করব। এবং অবশ্যই আমি আরও একবার তো পড়েছি, আমার আরও একবার কেন দুবার রিড করার ইচ্ছা আছে এই বইটা। আমার ভীষণ ভালো লেগেছে। এই বইটা একটা হাইলি রেকমেন্ডেড বই, এটা অবশ্যই আপনারা সংগ্রহে রাখতে পারেন। এরপর আমি যে বইটা দেখাবো সেটা যারা ভূত ভালোবাসেন, ভূতের গল্প করতে ভালোবাসেন, তাদের জন্য ভীষণ একটা আকর্ষণীয় বই, ঘোস্ট স্টোরিজ অফ সিমলা হিল। এই বইটার একটা অন্যতম আকর্ষণ হলো যে এই বইটায় যে কটা গল্প রয়েছে বলা হয় প্রত্যেকটা সত্যি ঘটনার ওপর বেসড। তো এই বইটা হাইলি রেকমেন্ডেড তাদের জন্য যারা ভূতের গল্প পড়তে খুব ভালোবাসেন, এবং খুব সহজ সরল ইংরেজিতে লেখা, প্রিন্টিং মিস্টেক একেবারেই নেই। তবে পেজ কোয়ালিটি আমি বলবো, দেখতেই পেলেন আমার এই বইটার পেজ খুব বেশি পুরনো না বইটা, তবুও পেজগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে। এনিওয়ে, ভালো গল্প পড়তে গেলে এইটাকে একটু ইগনোর করাই যায়। বইটা রূপা পাবলিশার্স থেকে প্রকাশিত। এর মুদ্রিত মূল্য হলো 295, খুব সম্ভবত, হ্যাঁ 295। যারা ভূতের গল্প পড়তে ভালোবাসেন তারা এই বইটা কালেকশনে রাখতেই পারেন। এটা খুব সুন্দর একটা গল্প সংকলন। নেক্সট আমি যে বইটা দেখাবো সেটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেল। এই উপন্যাস নিয়ে তো কিছু বলারই অপেক্ষা রাখে না। আমার মনে হয় এই উপন্যাসটি পড়েননি এমন খুব কম মানুষই আছেন। একজন জনৈক রসুইয়ে বামুন, সে একটা ক্ষুদ্র হোটেল থেকে, ক্ষুদ্র ভাতের হোটেল থেকে কী করে রানাঘাট স্টেশনের উপর নিজের একটা হোটেল খুলে ফেলে, সেই তার জীবনের যে জার্নি, সেই নিয়ে এই উপন্যাসটা লেখা। ভীষণ সুন্দর, হাইলি রেকমেন্ডেড একটি বই। এবং আমার মনে হয় এটা প্রত্যেকটা মানুষ, আমরা যারা স্বপ্ন দেখতে ভালোবাসি, যারা পড়ে গিয়ে উঠে দাঁড়াতে ভালোবাসি, তাদের প্রত্যেকের এই গল্প। বইটা প্রকাশিত সুন্দর প্রকাশনী থেকে। বইটার মুদ্রিত মূল্য 80 টাকা। তবে এইটা আমার কাছে কিন্তু খুব পুরনো একটা এডিশন রয়েছে, সেই নিরিখে আপনারা দেখতেই পারছেন এর পেজ কোয়ালিটি কি অসাধারণ এখনও আছে। হ্যাঁ, ফন্ট সাইজ ছোট, তবে আমার মনে হয় পড়তে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। বইটা তখন 150 টাকা ছিল, এখন আমার মনে হয় 150 কি 200-র মধ্যে আপনারা অনায়াসেই পেয়ে যাবেন। যদি কারোর না পড়া হয়ে থাকে তাহলে আমি বলবো এটা একটা হাইলি রেকমেন্ডেড বই। আচ্ছা, এইবার আসি একটি ঐতিহাসিক উপন্যাসের কথায়। উপন্যাসটা শশাঙ্কের জীবন নিয়ে। শ্রী পারাবতের কর্ণ সুবর্ণ থেকে কান্নকুব্জ। শ্রী পারাবতের কিন্তু আমি অন্যতম একজন অনুরাগী। ওনার লেখান ভীষণ ভালো লাগে আমার, যেমন লিখন শৈলী, তেমন ইনফরমেশন যে উনি দেন গল্পের মাধ্যমে, আমার অসাধারণ লাগে, অসাধারণ। তো এই বইটার মুদ্রিত মূল্য 150 টাকা। এটা অনেক পুরনো একটা এডিশন রয়েছে আমার কাছে। ভালো পেজ কোয়ালিটিও নো ডাউট খুবই ভালো। সব থেকে বড় কথা হচ্ছে যে একটা ঐতিহাসিক উপন্যাসও যে এইভাবে লেখা যায়, এটা বোধহয় শ্রী পারাবত ছাড়া সম্ভব না। এরপর যে বইটা আমি দেখাবো, মন খারাপ হলে আমরা যার কাছে বারবার ফিরে যাই, তার শৈশব নিয়ে লেখা। রাস্কিন বন্ডের ফ্রেন্ডস ইন ওয়াইল্ড প্লেসেস। আমরা জানি লেখকের বেশিরভাগ শৈশবটাই কেটেছে পাহাড় এবং জঙ্গলে, এখনও অবশ্য তিনি পাহাড়েই থাকেন। তো এই বইটা সেই বিভিন্ন পরিস্থিতিতে তার জীবনের বিভিন্ন পর্যায়ে নিয়ে এই বইটা লেখা। বইটার প্রচ্ছদটা আমার ভীষণ মিষ্টি লেগেছে, খুবই মিষ্টি একটা প্রচ্ছদ। সঙ্গে ভেতরে এত সুন্দর সুন্দর অলঙ্করণ রয়েছে, এবং বিভিন্ন শৈশবের বিভিন্ন পর্যায়ে নিয়ে লেখকের এই বইটা যেমন বড়দের ভালো লাগবে, আমার মনে হয় ছোটদেরও ভীষণ আকর্ষণীয় লাগবে। এবং অবশ্যই মন খারাপের একটা অন্যতম ওষুধই কিন্তু রাস্কিন বন্ড। বইটার মুদ্রিত মূল্য 399। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন এর মধ্যে কোন বইটা আপনার পড়া আছে বা নেই। আর সামনেই পুজো খুব ভালো করে কাটান, আগাম শারদীয়ার শুভেচ্ছা। আর পুজোতে অনেক অনেক বই পড়ুন, বন্ধুবান্ধবদের বই পড়ান, বইয়ে থাকুন, অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো পুজোর পর। অনেক ধন্যবাদ।